কেউ মেহেদি রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছেন, কেউ বা বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ নিতে ছুটে এসেছেন বরগুনা সরকারি কলেজ মাঠে। বিএনসিসি কিংবা কলেজ স্কাউটের সদস্যরাও নিজ নিজ স্টলে করেছেন নানা আয়োজন। দুদিনব্যাপী আয়োজিত এই তারুণ্যের উৎসবে ভিড় করছেন হাজারো শিক্ষার্থী। এটা হচ্ছে বরগুনা সরকারি কলেজে এইবার ভিন্নধর্মী আয়োজন হয়েছে, এরকম আয়োজন আর কখনো হয়নি। তো আমরা চাচ্ছি যে এরকম আয়োজন সব সময় হোক। এখানে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা, তারপর হাতের কাজের অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো যারা আসছে তারা অনেক মজা করছে, তারপরে আমরা অনেক কিছু শিখতে পারছি। আমার আছে এনএস হেয়ার সলিউশনের অর্গানিক হেয়ার অয়েল শ্যাম্পু, এটা হচ্ছে প্রসাধনী, আমার নিজস্ব একটা উদ্যোগ আছে, তো ওটাও আছে। আর আছে পিঠাপুলি আর বিভিন্ন মজার মজার খাবার আইটেম। মেহেদির ব্যবস্থা আছে, আমরা এখানে মেহেদি পরিয়ে দিচ্ছি। আর এটা এখানে সকল ধরনের শিক্ষার্থী সহ ছোট বড় তারপর মুরব্বী সব ধরনের মানুষ আসছে। দেশীয় কারুকার শিল্প তো পোশাক সহ অন্যান্য এই বিষয়গুলো রয়েছে, সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পরে হলো এই ধরনের আয়োজন আসলে সত্যি সবার কাছে মনোমুগ্ধকর। স্টলে বাহারি প্রদর্শনীর পাশাপাশি ব্যানার ফেস্টুনে জুলাই বিপ্লবের নানা চিত্র তুলে ধরা হয়। এদিকে দীর্ঘদিন পর কলেজ ক্যাম্পাসে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা। প্রায় দেড় যুগ পরে বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত বড় একটা আয়োজন, এত সাজানো গোছানো একটা আয়োজন যে সম্ভব হয়েছে, এটা এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বর্তমান সরকারকে। সাধারণ শিক্ষার্থীরা এখানে ব্যাপক উপচে পড়া ভিড় ছিল। তারা শিবিরকে জানতে আগ্রহী এবং ব্যাপকভাবে আগ্রহী। তারা আসলে জানতে চায় যে শিবির যে আসলে ছাত্রদের নিয়ে কি করতে চায়। তো সেটা আমরা আসলেই অভিভূত ছাত্রদের আগ্রহ দেখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বৈষম্যহীন সমাজ গড়তে প্রেরণা যোগাবে বলছেন কলেজ উপাধ্যক্ষ। অনেকদিন পর এই বরগুনা সরকারি কলেজে এরকম একটা আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। ছাত্রদের মধ্যে বেশ চঞ্চলতা দেখা যাচ্ছে, ওরা বেশ হাসিমুখী এবং ভবিষ্যতে এই আয়োজন আরও হবে আমরা আশা করি। আয়োজকরা বলছেন তারুণের উৎসব 2025-এর মূল লক্ষ্য হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা, পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।